আর নিচে রোল অনুযায়ী ডেটা দেওয়া আছে। এখানে আমাদের বিম লেআউট প্ল্যানটা দেওয়া আছে, বিমের ডিমেনশন গুলো দেওয়া আছে, এখানে কলাম লেআউট প্ল্যান দেওয়া আছে এবং আমাদের এই যে এখানে গ্রেড বিম গুলো দেওয়া আছে, যে গ্রেড বিম। আর এখানে আমাদের এলিভেশনটা, সাইড এলিভেশন দেওয়া আছে। তো এটা আমাদের করার জন্য আমরা এখানে আমরা যদি দেখি এখানে কয়টা স্টোরি আছে, 1 2 1 2 3 4 5 6 7 আর নিচে একটা আছে। টোটাল আমার 8টা স্টোরি। সো আমি যদি ইটেপসে যাই, ইটেপসে গিয়ে ইউজ বিল্ট ইন সেটিং উইথ ইউএস কাস্টমারি থাকলো, এখানে রিজন ফর ম্যাটেরিয়ালস ইউনাইটেড স্টেট, স্টিল সেকশন আমি 14 রাখলাম। আর স্টিল ডিজাইন কোড এটা আমি এই একটা রেখে দিলাম। আর কংক্রিট যেটা আমাদের বিএনবিসির সাথে মিল আছে সেটা আমরা 318 এটাই আমাদের ইউজ করতে বলা হয়েছে। এই যে এখানে এটাই আমাদের ইউজ করতে বলা হয়েছে। এখন আমি এটা ওকে দিলাম। এখন আমাদের গ্রিড স্পেসিংটা সিলেক্ট করতে হবে। আমি যদি এখান থেকে দেখি, এখানে আমাদের এক্স অক্ষের দিকে, আমি যদি এইদিকে এক্স অক্ষ ধরি, এক্স অ্যাক্সিস, তাহলে আমার আছে টোটাল 6টা গ্রিড আছে। 6 এক্স অক্ষের দিকে 6টা, ওয়াই অক্ষের দিকে কয়টা গ্রিড আছে, এখানে এ বি 1 2 3 4 5, এইদিকে আমার 5টা গ্রিড আছে, 5। স্পেসিং এইগুলো আমার মডিফাই করতে হবে, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেসিং গুলো ভিন্ন ভিন্ন। আর এখানে সিম্পল স্টোরি ডেটা, নাম্বার অফ স্টোরি এখানে আমি বলেছিলাম এখানে আমরা 8 দেব, কারণ এই যে এখান থেকে আমরা 1 2 3 4 করে গুনেছিলাম, 8টা স্টোরি হবে। আর এখানে স্টোরি হাইট আমাদের 10 করে দেওয়া আছে, আর বটম স্টোরি হাইট বলা আছে 6। এখানে বলা আছে এই যে ডেপথ অফ ফাউন্ডেশন 6 ফিট। তো এখন আমি ওকে করে দিলাম। আমি ফাইলটা একটু সেভ করে নেই। সেভ। এখন আমি যেটা করব,
আমি স্ক্রিনে রাইট ক্লিক করে অ্যাড মডিফাই গ্রিডে গিয়ে এই যে এখানে মডিফাই শো স্ট্রিট ডেটা, এখান থেকে আমি এইগুলো চেঞ্জ করে দিই। উপর নাম দিচ্ছি আমি স্টেয়ার হাউস, এটা রুট 5F 4F 3F 2F 1F ডাউন ফ্লোর এবং এটা বেস। আর এখানে আমার স্টেয়ার হাউসের হাইট আমাদের দেওয়া আছে। নিচের এলিভেশনে যদি আমি যাই, এই যে এটা এটা আমার 8 লেখা আছে, 8। বাকিগুলো আমার ঠিক আছে, 10 আর লাস্টে এটা 6। ওকে, এখন আমার যেটা করতে হবে গ্রিড সিস্টেম, এটাকে মডিফাই করতে হবে। এই যে গ্রিড নেম 1, এটা এক্স অ্যাক্সিসের দিকে। আচ্ছা, এখানে আমার নেম আছে, আমরা যদি দেখি এই যে 1 2 3, এক্স অ্যাক্সিসের দিকে 1 2 3 আছে এবং আমি দেখতে পাচ্ছি এখানে আছে এ বি সি। মানে এখানে আমার এই গ্রিড নেম এটা G1 ছিল, আমি এখানে চেঞ্জ করতে চাচ্ছি এটা 1 2 3 4 5 6। এটা ছিল আমার এক্স অ্যাক্সিসের দিকে। এই যে আমি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি। বাবল সাইজটা আমি একটু চেঞ্জ করে 40 দেই। এখন এই কোঅর্ডিনেট গুলো আমার চেঞ্জ করতে হবে। আমি এখানে ডিসপ্লে গ্রিড এস স্পেসিং, এখানে প্রথম স্পেসিংটা আমাদের কত আছে, 13 ফিট 6 ইঞ্চ, 13.5। এরপর ভ্যালুটা আছে আমার এ, এর ভ্যালুটা আমার নিচে দেওয়া আছে, সরি আমার উপরে যেতে হবে। উপরে আমি গিয়ে দেখি যে এর ভ্যালু আমার 17, এখানে আমি 17 বসালাম। এরপরে আমার প্ল্যানে আবার চলে যেতে হবে। আচ্ছা, এর ভ্যালু 17, বি সি এর ভ্যালুটা আমি একটু নিয়ে নেই, বি এর ভ্যালু 10, সি এর ভ্যালু 14। এই যে বি এর ভ্যালু 10, এটা 14। তো যাই হোক, আমি 17 এরপর 8 ফিট 10 ইঞ্চ, 8 ফিট 10। এরপর কত আছে, এই আমি যদি এই দুইটি যোগ করে নেই, 5 7 12 13, 13 ফিট। এরপর বি, বি এর ভ্যালু আমাদের 10। তার মানে আমাদের এক্স ডিড ডেটা এটা শেষ। এখন আমরা ওয়াই তে যাব। ওয়াই এ আমি ডিড আইডি গুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে আমাদের এ বি সি ডি ই এ, ই পর্যন্ত। তার মানে আমার এ বি সি ডি দিতে হবে। তার মানে আমি এখানে দিয়ে দিচ্ছি এ বি সি ডি এবং ই, এইগুলো আমি দিয়ে নিলাম। এবং আমার এখন স্পেসিং গুলো ঠিক করতে হবে। এখানে আমাদের কত, ই আর পি এর মধ্যে 5 ফিট 5 ইঞ্চ, 5 ফিট 5। এরপর
কত আছে 14, এরপর 5 ফিট 11, 5 ফিট 11, এরপর আমরা দেখতে পাচ্ছি 13 ফিট 3 ইঞ্চ, 13 ফিট and 3 ইঞ্চ। তো এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই, এখন আমরা ওকে দিয়ে বের হয়ে যাব। ওকে, এখন আমাদের বিল্ডিংটা দেখতে এরকম। তো এখন আমরা গ্রিড সিস্টেম আমাদের ডিফাইন হয়ে গেল। এরপর আমরা যেটা করব, ডিফাইনে কি ম্যাটেরিয়ালস প্রপার্টি, এখানে ম্যাটেরিয়ালস আমাদের লাগবে 60 লাগবে আর 4 psi কংক্রিটের স্ট্রেংথ আমাদের লাগবে। এখানে এইগুলোই আমাদের দেওয়া আছে, এফসি প্রাইম 4 psi একই 60। আমি এটা নতুন করে নাম দিতে পারি, তাছাড়া এখানে আর আমাদের কিছু করার নেই। এখানে কি দেব, এটার নাম রিভার, রিভার এফওয়াই ইজ ইকুয়াল টু 60। এখানে রিভার, এই যে ম্যাটেরিয়ালস টাইপ, এখানে আর কি চেঞ্জ করা লাগবে না আমাদের। ওকে করে দিই। এরপর আমাদের যেটা লাগবে যে কংক্রিট, এটা একটু নাম চেঞ্জ করে দিই, কংক্রিট এফসি সমান 4 psi। এটা আর এখানে আমাদের আর কিছু চেঞ্জ করার দরকার নেই। ওকে, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সেকশন প্রপার্টিগুলো ডিফাইন করতে হবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিম লেআউট প্ল্যান, আমরা আগে বিমগুলো ডিফাইন করি। ডিফাইন সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন। এখানে আমরা এগুলো একটু ডিলিট করে দিতে চাচ্ছি, ডিলিট মাল্টিপল প্রপার্টিজ, সিলেক্ট ডিলিট, অ্যারেঞ্জ সিলেক্ট, এরপর ডিলিট। ওকে, এখন আমরা অ্যাড নিউ প্রপার্টি, এই কংক্রিট রেক্টেঙ্গুলার, এটা আমাদের সিলেক্ট করা আছে কংক্রিট। এখন আমরা এটার নাম দিলাম B1, এটা ডাইমেনশন কত আছে 12x12, আর এখানে আমাদের 12x12 চেঞ্জ করে দিতে হবে ডেপথ উইথ। এরপর এই যে রিইনফোর্সমেন্টের এখানে গিয়ে এটাকে একটু মডিফাই করে নিতে হবে। এই যে এখানে কলাম হিসেবে আছে ডিজাইন টাইপ, আমরা বিম টাইপ নেব। আর এখানে টপ বার্স অনেক কিছু আছে, কভার, এগুলো কিছু করার প্রয়োজন নেই, এটা ওকে। এখন আমরা কপি অফ প্রপার্টি দিই, এটার নাম দিই B2। এই যে আমাদের এখানে আছে বিট হলো 12/15, তার মানে 12-15। এরপর ডেপথ হবে আমাদের 15, এটা 12, এটা আমাদের দেওয়া আছে, এখানে করার দরকার নেই। ওকে, আবার যদি আমরা এক কপি অফ প্রপার্টি নিই B3, এটার ডিমেনশন কত 12/21, 12/21। এরপর কংক্রিট রেক্টেঙ্গুলার সব সিলেক্ট করা আছে 21, 12, এটা ঠিকই আছে। এখন আমরা ওকে করে দিই। আমাদের বিমগুলো ডিফাইন করা হয়ে গেল। এখন আমাদের করতে হবে নিচে যাই, এরপর কি আছে যে কলাম লেআউট প্লাস কলাম, কলামগুলো আমাদের ডিফাইন করতে হবে। তো এখান থেকে আমি
add new property concrete rectangular concrete, এরপর এটা C1 C1 এর ডিমেনশন কত 2/15 10/15 এরপর আমার এখানে চেঞ্জ করে দিতে হবে 15 10 শো মডিফাই ডিভার এখানে যদি দেয় এটা কলাম হিসেবে ডিজাইন টাইপ আছে এখানে কিছু করা লাগবে না ওকে এরপর আমরা এটাকে ওকে দিলাম add copy of property এরপর আছে C2 10 18 C2 10 18 18 10 okay add new property C3 এখানে আমাদের 15 18 15 18 15 ডেপথ চেঞ্জ করে দিলাম এরপর ওকে add copy of property C4 এটার ডিমেনশন কত আছে 12 21 12 21 21 12 ওকে আমার সেকশন বিম এবং কলাম সেকশন ডিফাইন করা হলো এরপর আমি দেখতে পাচ্ছি এখানে আবার আমার গ্রেড বিম লেআউট প্ল্যান দেওয়া আছে তো এইগুলো আমার ডিফাইন করতে হবে 10 12 15 18 add new property concrete rectangular as a grade beam GB1 10 12 10 12 ছিল না হ্যাঁ 10 12 15 18 উইথ চেঞ্জ করে দিলাম এগুলো যেহেতু বিম মডিফাই ছোটবারে গিয়ে বিম হিসেবে আমি ডিফাইন করলাম ওকে তো এরপর ওকে add copy of property GB2 12/18 or 15 cell 15 15 12 ওকে এরপর আমাদের add copy of property থেকে 3 নম্বরটা ডিফাইন করতে হবে GB3 12/15 12/18 এখানে আমার 18 এখানে 12 সো ওকে ওকে এখন আমি দেখতে পাচ্ছি আমার সব গ্রিডগুলো ম্যাটেরিয়াল সেকশন প্রপার্টিগুলো আমার ডিফাইন করা হয়ে গেল এখন আমার যেটা করতে হবে ডিফাইন থেকে সেকশন প্রপার্টিতে গিয়ে স্ল্যাব সেকশনটা আমার ডিফাইন করতে স্ল্যাব মডিফাই এখানে স্ল্যাব 6 ইঞ্চ আমার এখানে বলা আছে সিলেক্ট হবে আমার 6 ইঞ্চ এই যে 6 ইঞ্চ তো এখানে আমি স্ল্যাব থেকে 6 দিয়ে দিলাম
মডেলিং টাইপ এখানে যা আছে সব সেম। এরপর আমি কত প্রপার্টি দিলাম, এখানে আমার স্টেয়ার, STAIR, স্টেজ, এখানে আমার স্টেয়ার আছে। এখানে আমরা একটা স্ল্যাব ধরবো এবং স্ল্যাবের এই থিকনেসটা আমরা বের করব। স্ল্যাবের থিকনেসটা আমরা বের করব। তো এই থিকনেসটা যদি আমরা বের করি, এই 13.3, 13.3, এটাকে 13 ফিট 3 ইঞ্চ, এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে যাব এবং 24 দিয়ে ডিভাইড করব এবং এটার সাথে 2.5 যোগ করব। তার মানে 13 ফিট 3 ইঞ্চ, এটাকে আমি ইঞ্চিতে নিয়ে যাব, 24 দিয়ে ডিভাইড করে 2.5 ইঞ্চ যদি আমি যোগ করে দিই, তাহলে আমার আসবে 9 ফিট সামথিং, সরি 9 ইঞ্চ সামথিং। তো এটাকে আমি 9.5 লিখলাম, স্টেজ হলাম 9.5, এখানেও আমি 9.5 দিয়ে দিলাম। ওকে, আমার এখন সেকশন প্রপার্টি গুলো সবগুলো ডিফাইন করা শেষ। এখন আমি একটু আঁকাআঁকি করি। আমি এখানে ওয়ান স্টোরি আছে, এখানে অল ফ্লোর ওয়াল স্টোরি দিই। এরপর আমি যেটা করি, আমি এখানে বিম গুলো এঁকে ফেলি। এই যে কুইক ড্র বিম, এখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার B1 আছে, B1 আমি আগে B1 গুলো আমি এঁকে ফেলবো। B1 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 B1, এই B1 গুলো আমি আগে এঁকে ফেলবো। এখানে B1 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 B1। আমি যদি দেখি B1 প্রপার্টি থেকে আমি B1টাকে সিলেক্ট করে নিলাম। এই যে B1 B1টা আমি সিলেক্ট করে নিলাম। এরপর আমার এখানে যেখানে যেখানে B1 ছিল আমি এখানে B1 দিয়ে দিলাম, ক্লিক করলেই হয়ে যাবে। এখানে একটা B1 ছিল, এখানে একটা B1 ছিল, EDC বরাবর, এই যে EDC বরাবর তিনটা। এরপর আছে আমার 3 আর 4 এর মাঝে আছে তিনটা, 3 আর 4 এর মাঝে 1 2 3। এরপর লাস্টে 5 6 এর মাঝে আছে আমার 4টা, 1 দেখে নিই, ডি ডি বরাবর নেই, সি থেকে শুরু, সি বি এ, সি বি এ। এখন আমার B1 ডিফাইন করা শেষ। এরপর আমার যেটা করতে হবে, আমি যেটা করবো যে আমি B1টা আঁকবো। B1 B2, সরি B2, মানে 2 আর 3 এর মাঝে আছে আমার B2, দুইটা। এই যে আমি এখানে রেখে ফেললাম B2 B2, 2 আর 3 এর মাঝে। এরপর 3 এবং 5 এর মাঝে আছে আমার B2, এটা আছে ECA, ECA। এরপর এই যে আমার B2 দেওয়া শেষ। এরপর আমি যেটা দেব B3, এখানে যে ভার্টিক্যাল গুলো আমি দেখতে পাচ্ছি সবগুলোই আমার B3, এই যে ভার্টিক্যাল মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যেগুলো আছে সবগুলো আমার B3। সরি, আমার এটা ভুল হয়ে গেছে।
এটা এডিটে গিয়ে ডিলিট করে নিচ্ছি। এরপর কুইক ড্র বিমে গিয়ে কুইক ড্র বিমে গিয়ে আমি বি3 বি3 গুলো আমি এঁকে নিচ্ছি। ভার্টিক্যাল সবগুলো আমি বি3 আমার বিমগুলো আঁকা শেষ। এখন আমি দেখে নিচ্ছি আমার ঠিক আছে কিনা। আমি সেট ডিসপ্লেতে গিয়ে এখানে অবজেক্ট অ্যাসাইনমেন্ট, এখানে সেকশন, এখান থেকে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে বি1 বি1, এখানে বি1, এই যে আমি এখানে বলবো আমার ভার্টিক্যাল সবগুলো বি3, এই যে বি3 কিন্তু ঠিক আছে। কিন্তু আমি এই যে ভুলে এই যে এটা তো আমার বি1 না, এটা হলো আমার বি3 ছিল, এটাও বি3, এইগুলো আমি বি1 হিসেবে এঁকে ফেলেছি। সো এইগুলো আমার ধরতে হবে। এই যে এটা সিলেক্ট করলাম, এই যে এটাও সিলেক্ট করলাম। এরপর এই যে সম্ভবত এইগুলো 3 আর 4 এর মাঝে যে তিনটে, সেই তিনটে আমার বি3 ছিল, বি3 দুই জায়গায়। এটা কিন্তু আমার ভুল হয়ে গেছে। এইগুলোকে আমি ধরতে হবে আলটিমেটলি। এগুলো ভুল হওয়ার কারণে এগুলো আমার ধরতে হবে। এখন আমি অ্যাসাইন করব, অ্যাসাইন ফ্রেম সেকশন প্রপার্টি, এই যে বি2 অ্যাপ্লাই ওকে। এখন কিন্তু আমার এই যে এটা বি2 হয়ে গেছে, বি2 বি2 বি2। এখন আমি যেটা দেখতে চেয়েছিলাম যে প্ল্যানের সাথে মিল আছে কিনা। আমি যদি দেখি, এই যে আমি যদি দেখি একটু যদি আমি মিলাই নিই, বি1 বি1 বি1, বি2 বি2, বি1 বি1 বি1, বি2 বি2 বি2। হ্যাঁ, আমার মোটামুটি ঠিক আছে, সবই ঠিক আছে। এখন আমি যেটা করব, এখান থেকে আমি এটা থাকে এখানে আপাতত। এখন আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে এটাও বি3 এটাও বি3, এইগুলো ইয়া করা আছে, ভাঙা ভাঙা আছে। এগুলো আমি একটু জোড়া করে দিতে চাই, একটা করে দিতে চাই এগুলোকে। এই জন্য আমি সিলেক্ট করতেছি, এরপর সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে আগে আমার এখানে সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট, তার মানে আমি সবগুলো সিলেক্ট করে ফেললাম। এরপর আমি যেটা করব, এডিটে গিয়ে এডিট ফ্রেম, এই জয়েন্ট ফ্রেম, আমি জয়েন দেওয়া মাত্র সবগুলো যে বি3 একটা একটা করে হয়ে গেল। এই বি3 এইগুলো মনে হয় আমার সিলেক্ট হয়নি, এই জন্য বি3 না, আচ্ছা একটা হিসেবে সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা এটা এই যে এইগুলো হয়নি, সিলেক্ট হয়নি সম্ভবত। আবার আমি সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট, সিলেক্ট করার পর আমি এডিটে গিয়ে আবারও এডিট ফ্রেম জয়েন। তো এখন আমার কেন হলো না, আবার চেষ্টা করি। এগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি, এটা ঠিক আছে। এটা এখন আমি সিলেক্ট করে নিলাম, এখন দেখি কি হয়। এডিট, এডিট ফ্রেম, জয়েন ফ্রেম, এই যে এখন কিন্তু আবার একটা হয়ে গেছে। এটা এটাও কিন্তু আমার হয় না, এই যে তার মানে এটাও আমি
D3 হিসেবে করে ফেলি। এডিট ফ্রেম, জয়েন্ট ফ্রেম। এই যে B3 কিন্তু হয়ে যাচ্ছে। এটাও কি এরকম ছিল নাকি? এটা তো সব সিলেক্ট হচ্ছে, দুইটা দেখাচ্ছে, সমস্যা নেই। তার মানে এখন আমার B3 গুলো আমি জয়েন করে ফেললাম। একইভাবে আর কোনোটা এরকম নেই, পাশাপাশি বিয়ন্ড দুইটা নাই। তো যাই হোক, আমার বিয়ন্ড ডিফাইন করা শেষ। এখন আমি এটা আমার অ্যাসাইনমেন্ট গুলো আমি তুলে দিতে চাচ্ছি, রিসেকশন, এখান থেকে এটা অ্যাপ্লাই, ওকে। আমরা এগুলো চলে যায়নি, আমি আবার চেষ্টা করছি। অ্যাপ্লাই অল উইন্ডো, অ্যাপ্লাই, ওকে। তো যাই হোক, হচ্ছে না, সমস্যা নেই। এখন আমি যেটা করব, আমি যেটা দেখতে পাচ্ছি যে বিম, ওয়াল স্টোরিতে আমি বিম দিয়ে রেখেছি, কিন্তু আমার এই যে আমি যদি এখানে থাকি, আমার এই যে এখানে এই যে জেড ইজ ইকুয়াল টু 7 করে, এখানে কিন্তু আমার কোনো বিম নেই। তো আমি এখানে ওয়ান স্টোরি দিয়ে, এখানে আমার বিম নেই তা না, আমার বিম নেই হলো এই যে এই অংশটায় আমার কোনো বিম নেই। আমার এখানে তো সিঁড়ি আছে, এই যে সিঁড়ির এখানে থাকবে, আর বাকি অংশটাতে কোনো বিম থাকবে না। যে আমি এলিভেশন ভিউ থেকে দেখতে পাই, এই যে এই অংশে কোনো বিম থাকবে না, শুধুমাত্র এই অংশ যেখানে সিঁড়ি আছে সেখানে থাকবে। তার মানে আমার যেটা করতে হবে, আমি এইগুলোকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এরপর সিলেক্ট করার পর আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। এই আচ্ছা, এটা এডিট ডিলিট, আমার রিকোয়ারমেন্ট ছিল এখানে ডিলিট হবে না, তো কিন্তু এখানে আমার আবার B3টা নেই, সো B3টা আমি আবার ড্র করে নিচ্ছি। এই B3 আমার অ্যাসাইন করা আছে, B3, তো এটা এখন ঠিক আছে। এবং এই দুইটাকে আমি আবার জোড়া লাগিয়ে নিচ্ছি, সিলেক্ট, সিলেক্ট করে এডিট, এডিট ফ্রেম, জয়েন ফ্রেম। তো এখন আমি জয়েন করে দিলাম এবং এই অংশে আমার ঠিক আছে। এখন তার মানে আমি শুধু যেটা করতে চেয়েছিলাম সেটা আমার করবে, তার মানে আমার বিম আঁকা শেষ। তবে বিম আঁকা শেষ হলেও আমি যদি এখানে যাই, 66 ফিট, এরপর আমি সরি আমি জিরো লেভেলে চলে গেলাম, জিরো, জিরো, জিরোর উপরে আমি যে বিমগুলো দেখতে পাচ্ছি, এই বিমগুলো কিন্তু এখানে থাকবে না। কারণ এই যে এখান থেকে আমরা যদি দেখি যে সিএফ লেভেলে, এটা তো বেস লেভেল, এরপর সিএফ লেভেলে যে এখানে, এখানে আসলে যেহেতু স্ল্যাব আসলে থাকে, কিন্তু ওটা স্ট্রাকচারের পার্ট না, কারণ ওটা মাটি সয়েলের উপর থাকে, বসে থাকে, এই জন্য আমরা এটা আমাদের কনসিডারেশনে আনছি না। আমি এখানে যেটা আছে ওয়ান স্টোরি এটা রাখতে হবে, এবং এখানে যেটা আছে আমি সবগুলোকে ধরে আমি এডিটে ডিলিট করে দিচ্ছি। এখন এখানে আমার কি হবে, তাহলে এখানে আমার যেটা হবে সেটা গ্রেড বিম গুলো বলবে, গ্রেড বিম আঁকতে হবে। এখন আমার এই যে এখানে আমি গ্রেড বিম দেখতে পাচ্ছি G1, আমি একটা একটা ধরে ধরে এঁকে ফেলি, G1, G1,
বিম, কুইক ড্র বিম, এরপর এই যে প্রপার্টি, এখান থেকে আমি GB1 এবং আমার গ্রেড বিম কোনটা, এখানে একটা গ্রেড বিম এবং এখানে একটা গ্রেড বিম যেটা B1 ছিল, এই যে এখানে B1। এরপর আর B1 কই আছে, 3 এবং 4 এর মাঝে এখানে একটা আছে, এখানে একটা আছে। তো আমি এই দুইটা যদি একটু এঁকে ফেলি, 3 এবং 4 এর মাঝে একটা আছে এবং এখানে একটা আছে। সরি, এখানে আঁকা হয়নি এবং এখানেও দেখা যাচ্ছে হয়নি। এখন আমরা এই গ্রেড বিম গুলো আঁকলাম। এরপর আমার আর কই গ্রেড বিম আছে, B1, এই যে এখানে আছে একটা, এখানে আছে একটা, এই তো এখানে আছে একটা। এইগুলো আমার এখন আঁকতে হবে। এখানে আমি একটা আঁকলাম। এরপর সিতে একটা আছে। এরপর আমার যেটা আছে সেটা হলো এই যে এ আর বি কে কানেক্ট করে, তার মানে এটা আমার এই যে এখান থেকে ড্র বিম কলাম থেকে নিয়ে আসতে হবে। এখান থেকে এটা অবশ্যই B1 করে দিতে হবে। এরপর এখানে এটা আমি চেঞ্জ করলাম এ পয়েন্ট এবং এই যে এখানে আছে আমার বি পয়েন্ট, এটাকে আমি করে দিলাম গ্রেড বিম। তার মানে আমার B1 টা আঁকা শেষ। এরপর আমি আঁকবো B2, গ্রেড বিম B2। এটা আমি যদি দেখি আমার গ্রেড বিম কোথায় কোথায় আছে, B2 এই যে এখানে একটা আছে। এই গ্রেড বিমটা আমি এঁকে ফেলি ডি থেকে 2, ডি থেকে এই যে 2, এখানে বসতেছে না কেন, এটা হলো, এটা ইনক্লাইন ছিল। এখন আমি কুইক ড্র দিয়ে আঁকবো। কুইক ড্র এই যে B1 হয়ে গেছে, এটা আমার B2 করতে হবে। এরপর আমি দেখতে পাচ্ছি 3 এবং 2, 3 এর মাঝে গ্রেড বিম 2 আছে, এই যে এখানে এখানে। তো এইগুলো আমার এঁকে ফেলতে হবে 2, 3 এর মাঝখানে, এখানে একটা, এখানে একটা। এরপর আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের গ্রেড বিম 2 আছে এখানে। এগুলো আমার দেখে দেখে এঁকে ফেলতে হবে। আবার এখানে 4 এবং 5 এর মাঝে একটা আছে, এখানে একটা আছে এবং এখানে একটা আছে। গ্রেড বিম গুলো এখানে কিন্তু আবার B2, তার মানে B2 গুলো আমার আঁকা শেষ। B2 গুলো আমার আঁকা শেষ। এখন আমার যাইতে হবে B3। B3 গুলো আমার কই কই আছে, এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে এরপর আমি ভার্টিক্যাল সবগুলোই GB3, এখানকার সব ভার্টিক্যাল গুলোই আমার GB3 গ্রেড বিম 2। তার মানে আমি এখান থেকে চোখ বন্ধ করে আঁকা শুরু করি। এটা গ্রেড বিম 3। এরপর সবগুলো আমার, যে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর সবগুলো আমার B3। এটা B2 ছিল, এটা G3, এটা G3। এখন আমি আবারও একইভাবে এই যে এখানে সেট ডিসপ্লে অপশনে গিয়ে অবজেক্ট অ্যাসাইনমেন্ট সেকশন, এরপর অ্যাপ্লাই ওকে দিলাম। আমি এখান থেকে এই যে এখানে কোনটা কি কি যে আমার ডিজাইনের সাথে মিলতেছে কিনা আমি একটু চেক করে নিতে পারি।
P1 P2 সবই ঠিক আছে, মনে হচ্ছে ঠিক আছে। একটু চেক করে নিতে হবে, কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে এটা এটা আর এটা আমার কানেক্ট না। এই এই দুইটাকে ধরে আমি কানেক্ট করে দিচ্ছি। এই দুইটা আমার B3 ছিল, G3, এগুলোকে ধরে আমি একটু কানেক্ট করে দেব। সবগুলো আমার ধরা শেষ। এখন আমি আবার এডিটে গিয়ে এডিট ফ্রেম জয়েন, এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এইগুলো আমার G3। এখন কিন্তু আমার সবগুলো ঠিক আছে, কিন্তু এই যে এটা কিন্তু G3 হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আমার B3 ছিল। এই যে এই জি সরি GB2 ছিল, B থেকে C এর মাঝে। আচ্ছা ঠিকই আছে, B থেকে C এর মাঝে ঠিকই আছে। ঠিক আছে, তার মানে আমার এখানে গ্রেড বিম ডিজাইন করা শেষ। এরপর আমার যেটা বাকি থাকলো সেটা তাহলে কি বাকি থাকলো, সেটা হলো কলাম। এখান থেকে আমি এই যে কুইক ড্র কলামে গেলাম, এটা আমি ওয়াল ফ্লোর করে দেব। এই যে 1:3 থেকে ওয়াল স্পেস এবং কলাম C1। কলাম লেআউট প্ল্যানে আমার যেতে হবে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি C1 কই কই আছে, ওইগুলো আগে আমার আইডেন্টিফাই করে আমি ড্র করতে হবে। C1 C1 C1, তার মানে C1 গুলো আমার এঁকে ফেলতে হবে। 1 নম্বরে আছে আমার C1, এখানে আছে আমার C1, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি এটা যেভাবে আছে আর এই যেটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু ডিরেকশন ভিন্ন। এই জন্য অ্যাঙ্গেল থেকে আমি এটাকে 90 ডিগ্রি করে দিতে পারি, তাহলে হয়তো আমার ঠিক আছে। C1 এখন কিন্তু আমার এটার সাথে মিলতেছে, এটা এরকম আছে, এইভাবে কিন্তু আমার মিলতেছে C1। আমি C1 রাখলাম, C1টা আমি আঁকলাম। এরপর C1 আর কোথায় দেখলাম, 6 আছে এখানে, এখানে এখানে আমি C1 বসিয়ে দিলাম। এখানে C1টা আমি বসিয়ে দিলাম। এরপর আমি যেটা করব, C2 ড্র করতে হবে। C2 কই কই আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে, 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 এখানে। তো আমি এইগুলো ড্র করতে চাই। আমার এই C2 সিলেক্ট করা আছে, এখানে C2 দেখেছি, এখানেও C2 দেখেছি, এখানেও C2 দেখেছি, 3-এও C2 ছিল, এখানেও আমার C2 ছিল, 4-এ আমার C2 ছিল, এরপর 5-এ আমার C2 ছিল। এই যে এখানেও কিন্তু আমার C2 ছিল। আর যেটা ছিল যে এখানেও কিন্তু আমার এই বিতে কিন্তু আমার এই C2 ছিল। এখানে যে C2 আছে সেটা ডিরেকশন আবার ভিন্ন, যেটা আমরা এই যে এখান থেকে দেখেছিলাম। সো এটাকে আবার মিলানোর জন্য 90 থেকে 0 করে দিলাম।
এরপর আমি দেখতে পাচ্ছি এই যে ঠিক হয়ে গেছে C2, তার মানে C2 গুলো আমার আঁকা শেষ। এখন আমার বাকি থাকলো C3 আর C4। তো C3 গুলো কই আছে এখান থেকে আমি দেখে নিচ্ছি। C3 আছে আমার এখানে আছে একটা, একটাই তো দেখতে পাচ্ছি C3, তার মানে চারের ওখানে এই যে এখানে এটাকে আমি একটু 90 ডিগ্রি করে ঘুরাই নিচ্ছি, তাহলে এর সাথে মিল পাওয়া যাইতেছে। যেটা 90 ডিগ্রি করে যদি আঁকি, এটার সাথে মিল পাওয়া যাইতেছে। এটা আমি আঁকলাম। এখন আমার বাকি থাকলো শুধু তাহলে হচ্ছে C4, সরি C4। তার মানে C4টা যদি আমি দেখি, C4টা কই আছে, এই যে C4টা C3 এর পাশেই আছে, আর কোথাও নেই। আর কোথাও আমার C4 নেই, এখানেই আছে। এবং এটা কিন্তু আবার ভিন্ন, এই যে এখানে 90 এর জায়গায় কিন্তু আমার 0 হবে, 0, যেটা এই যে এটা এখানে ড্র করে ফেললাম। এখন যদি আমি দেখি যে আমার সব রকমের কলাম ড্র করা শেষ। উপরে 6টা, সি লেভেলে শুধু, ডি লেভেলে শুধু একটাই আছে সি। হ্যাঁ, এরপরে এই লেভেলে কয়টা আছে, 5টা। আর এখানে আছে আমার 3টে, ঠিকই আছে। আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। তবে আমি যেটা করেছি সেটা আমার ঠিক আছে, তবে আমার টপ ফ্লোরের জন্য ঠিক নেই। এখানে ওয়াল স্ট্রিট দিলাম, এখানে 1 স্ট্রিট চাই এবং আমি টপে চলে যাব। টপে টপে চলে গেলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি কলামগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমার লাগবে না, কারণ এখানে কোনো আমার স্ল্যাবই নেই। এইগুলো ধরতেছি আমি, এইগুলো আমি ধরে ফেলতেছি যেখানে আমার লাগবে না, এবং এডিট থেকে গিয়ে ডিলেট, শুধুমাত্র মাঝের অংশ আমার তাহলে থাকতেছে। এখন আমি যেটা করব, এই যে 1 স্টোরি এটা ঠিক থাকবে এবং আমি গ্রাউন্ডে চলে যাব 0 লেভেলে। এই যে জেড সমান আমার 0 আছে, সব সিলেক্ট করব এবং অ্যাসাইন জয়েন্ট রেস্টুরেন্ট, এটা আমি কি করব, এই যে ফিক্স করে দেব, অ্যাপ্লাই, ওকে। এরপর আমরা যেটা করব, আমাদের স্ল্যাব অ্যাসাইন করা বাকি আছে, স্ল্যাব। সো আমি আবারও ওয়াল স্ট্রিটে যাই, এরপর আমি, আচ্ছা এই লেখাগুলো আমি অ্যাসাইন ক্লিয়ার ডিসপ্লে অ্যাসাইন দিয়েও যাচ্ছে না, কেন বুঝতেছি না। অ্যাসাইন ক্লিয়ার ডিসপ্লে অফ অ্যাসাইন ক্লিয়ার ডিসপ্লে, আচ্ছা যাই হোক, এখান থেকে যাচ্ছে না। আমি আবার চেষ্টা করি, অবজেক্ট সেকশনে, যেখানে সেকশন দেওয়া আছে এটা উঠিয়ে দিই, অ্যাপ্লাই, এখন গিয়েছে। তো যাই হোক, আমার স্ল্যাব আঁকতে হবে। এই যে এখানে কুইক ড্র ফ্লোর, এখানে গেলাম আমি। এরপর এখান থেকে স্ল্যাব 6 ইঞ্চ, তার মানে আমার এখানে স্ল্যাব হবে, এগুলোতে সব 6 ইঞ্চি করে আমার
স্ল্যাব হবে, স্ল্যাব দিয়ে দিচ্ছি আমি। স্ল্যাব স্ল্যাব আমি দিয়ে দিলাম। তো এই 3-4 এর মাঝে কি হবে আমার? স্টেয়ার স্ল্যাব হবে, স্টেয়ার স্ল্যাব থিকনেস। আমার স্ল্যাব গুলো দেওয়া শেষ। তবে আমি আগে থেকে জানি আমার, এটা আমি কেটে দিচ্ছি, আমি 1:2 চলে যাই। এরপর আমি জানি যে আমি যদি আমি যখন জিরো জিরো লেভেলে এখান দিয়ে কোনো আমার স্ল্যাব হবে না। তো আমি এইগুলোকে আমি সিলেক্ট করব। এরপর এডিটে গিয়ে ডিলিট করে দিলেই আমার এই স্ল্যাবগুলো চলে যাবে। তো এখানে আমরা গ্রাউন্ড ফ্লোর যেমন করেছি তেমন আমরা বেজে যেমন করেছি তেমন গ্রাউন্ড ফ্লোরে থাকবে না, কারণ এখানে আমাদের গ্রেড বিমগুলো থাকবে এবং এখানে যে স্ল্যাবটা থাকে মাটির উপর বসে, এটা আমরা স্ট্রাকচারের পার্ট ধরবো না। এইগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে এডিট, ডিলিট, এর আমার টপে একেবারে টপেও যাইতে হবে, ওখানে আমার হবে না। এই যে আমি টপে চলে গেলাম, সরি টপে যাইনি এখনো, এই যে এখন চলে আসলো, আমি দেখতে পাচ্ছি এই অংশ, এই অংশ। এইগুলো আমার ডিলিট, এডিট, ডিলিট। এখানে আমার স্ল্যাব হবে, কিন্তু আমার যেহেতু টপ, এখানে আমি 9.5 ইঞ্চির স্ল্যাব দেবো না, আমি সাধারণ স্ল্যাব দিব। তো এটা আমি ডিলিট করে দিতেছি, এটা আমি একটু ডিলিট করে দিতেছি। তো এখানে আমি কি স্ল্যাব দেবো তাহলে? কুইক ড্র ফ্লোর। এখানে এই যে আমি যেটা করবো সেটা সাধারণ 6 ইঞ্চি স্ল্যাব আছে, এটাই এখানে প্রোভাইড করবো। তো যাই হোক, এই পর্বটা অনেক লম্বা হয়ে গেল মনে হয়। তবে আমি এখানে যে পর্যন্ত দেখিয়েছি এতটুকুই রাখবো। এর পরের পর্বতে হয়তো আমি লোড অ্যাসাইন বা অন্য কিছু